দেখি তোমার আগে তোমার মুগলিয়েছে দিই নাও মিরর প্রবলেম। হ্যাঁ এবার স্যার হচ্ছে ওরা লিখে হ্যাঁ টোটাল ইন্টারনাল লিখে মিলেছে। ঠিক আছে দেখে ফেললাম। ঠিক আছে চর্জ অফ ম্যাটেরিয়াল কী হবে ইলেকট্রোলাস মেশিনের ক্ষেত্রে? ইলেকট্রোলাস মেশিনের ক্ষেত্রে অ্যালজিনেট ট্রেস সিলেকশন 3 নম্বর 2 নম্বর শেষ 3 নম্বর ট্রেস সিলেকশন যেটা অ্যালজিনেট পারফোরেটেড ট্রে। কি দেখবা কতটুকু থাকবে যদি অ্যালজিনেট দিয়ে ইমপ্রেশন নেওয়া হয় কতটুকু গ্যাপ থাকবে? 2 মিলিমিটার আরও বেশি বলবো। হ্যাঁ 3 to 4 মিটার বলো কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে স্যার আমরা এক্সটেনশন দেখব বা 2 to 3 বলো। আর যদি কম হয় 5 to 6 বলবা। যত ভিসকাস ম্যাটেরিয়াল তত গ্যাপ বেশি থাকতে হবে, আর যত কম ভিসকাস ম্যাটেরিয়াল তত গ্যাপ কম থাকতে হবে। 2 to 3 5 to 6 এইভাবে বলে নিবা। আর এই এক্সটেনশন কই থাকবে? এখানে থাকবে স্যার হচ্ছে আপনার ক্ষেত্রে তেমুলার নট স্যার এটা নিয়মতে দেখে নিই। নিয়ম হলো যে ট্রেটাকে এইভাবে মুভ করতে হয় এরকম করে। আমি যদি নিচে দিয়ে করি তাহলে ও যে লাগছে কিনা বোঝা যায়, কারণ ট্রে এইভাবে থাকলে সব বোঝা যায় না। এই জন্য আপওয়ার্ড ডাউনলোড করে দেখতে হয় যে আসলে লেগে আছে কিনা। আর লোয়ারের ক্ষেত্রে স্যার এটা লার্জ আর লোয়ারের ক্ষেত্রে কি লোয়ারের ক্ষেত্রে এক্সটেন্ড কতটুকু করবে? স্যার এটা বলাটা হ্যাঁ রেড তোমার হ্যাঁ 4 নম্বরে বলো যে করো পেশেন্টকে করো, বলো যে আমি ইমপ্রেশন নিব এখন। হ্যাঁ হয়ে যাবে। আর তোমার পজিশন আর পেশেন্টের পজিশন ঠিক করো। পেশেন্টের পজিশন কি থাকবে? স্যার আপারে নেওয়ার সময় স্যার হচ্ছে আপারে নিচে আপারে নিচে আপারে নিচের দিকে থাকবে। হ্যাঁ কোন জায়গায় থাকবে তোমার? কই থাকবে? স্যার এলবো পজিশন এলবোর পজিশনে থাকবে অপারেশন প্লেন। আর লোকাল হচ্ছে মিড চেস্ট বোন থাকবে হ্যাঁ, mid chest bone থাকবে। ঠিক থাকবে হ্যাঁ আপরাইট পজিশনে থাকবে। হেড নেক আর ট্রাং সেম থাকবে। যদি পিছন দিকে ই হয় এক্সটেন্ড হয় তাহলে কি হবে? কি সমস্যা হবে? কেন হবে? এই ভিডিও কল চলে যাচ্ছে। পেশেন্ট যদি আমরা আপরাইট পজিশনে না করি, যদি পিছন দিকে হ্যাঁ হ্যাঁ বলো এটা একটু মাথা ঠিক আছে। হাইওয়েড মাসেলগুলো অ্যাক্টিভ হতে পারবে না, তাহলে পেশেন্টের যে ওই এটা চকিং হতে পারে গলার মধ্যে। সুপ্রাহাইনাল মাসেলগুলো পেশেন্টের যদি ব্যাকে থাকে তারপর যে ব্যাকে থাকে তখন কিছু ডক্টর ফেলা যায় না। 5 নম্বর পয়েন্ট হলো পেশেন্টকে জাস্ট বিফোর ইমপ্রেশন পেশেন্টকে কুলি করাবা ঠান্ডা পানি দিয়ে। আপনি পড়াই থাকে তাও মনে রাখা স্যালাইভা থাকলে স্যালাইভাটা চলে গেল। তারপরে ম্যাটেরিয়াল মিক্সিং করলাম, ফিগার 8 লোশন মিক্সিং করলাম, ওয়াটার মিক্সিং করলাম করে এখন পেশেন্ট ঢোকানো। এখন ক্রিটিক্যাল টাইম পেশেন্ট কোন কীভাবে ঢোকাবো। আর ট্রে দাও তো ছোটো ছোটো আবার আছে দেখি। আমার পজিশন হলো তো আপারের ক্ষেত্রে লেভেল ও 12 পজিশন। হ্যাঁ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আছে দরকার নেই পরিষ্কার না। দেখো এই ইন্ডেক্স ফিঙ্গার যদি আমরা ইয়ের ক্ষেত্রে যাই, আপারের ক্ষেত্রে ফ্লেঞ্জ দিয়ে আমরা রাইট ট্রিকটাই করা। পেশেন্টকে এত বড় হা করবে না যে হা করেন বড় করে করলাম, ছোটো হা করবে তাহলে মাসুলটা নরম থাকবে। এত বড় হা করলে তো পেশেন্ট ট্রেই ঢুকাতে পারবে না, ছোটো হয়ে আসবে তখন শক্ত হয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে করে এটা মুভ করলাম, মুভ করে আস্তে আস্তে জায়গা মতো নিলাম। এই নজ দিয়ে মিড লাইনটা ঠিক করলাম। ফ্রেন্ড যে নজ তোমার যারা পিস তাদের আবার দেখাবো আমি অন্য জায়গায়, তার তখন সামনে দাঁড়াবা। এই ফ্রেনামের সাথে নজ ঠিক করলাম, মিড লাইন ঠিক হয়ে গেল। ঠিক হয়ে আস্তে আস্তে আমরা এইভাবে ধরলাম, এই ফিঙ্গার দিয়ে ধরলাম, ধরে এইভাবে একদম চাপ দিয়ে ভিতরে ওঠার দরকার নেই, কারণ যদি তোমার ম্যাটেরিয়াল এনাফ থাকে তাহলে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। এই হলো করা, মিড লাইন ঠিক করলাম, তারপর আস্তে আস্তে এইটাতে মুভ করলাম, এটাতে করলাম, তারপর আবার এই আঙ্গুলটা ধরলাম, তারপর এই হাত দিলাম, এই মুভ করলাম। মুভ করার পরে তারপরে পেশেন্টকে বলা একটু বড় হা করেন, রাইট লেফটে নেন, বড় হা করলে পিছনে টেডিগো ম্যান্ডিবুলার রাখবে, ওটার ইমপ্রেশন চলে আসবে। হ্যাঁ আর বড় আর ই করো তো তুমি রাইট লেফট করো, ডাইনে ব্যয় করো একটু চলটা ছোটো করো একটু, একটু ডাইনে ব্যয় করো। হ্যাঁ পেশেন্ট একটু হা করে লেফট রাইট করে পরে করোনয়েডের যে ইমপ্রেশন, করোনয়েডের হেডের যে ইমপ্রেশন, ওই জায়গাটা তো ছোটো হয়ে আসছে, ওই জায়গাটা স্পেস দেবে। ওকে করার পরে সিঙ্গেল সাডেন জার্ক জাস্ট এই উল্টা দিকে করে এই করে ফেলা এরকম ছিল। এরকম করে পিছনে যে সিলটা ভেঙে গেলো, বাতাস ঢুকে গেলো, তখন তুই আস্তে করে ছোটো হা করে বের করে নিয়ে আসবে, বের করে দিয়ে দেখাই দিলাম। আবার লোয়ারের ক্ষেত্রে দাও, লোয়ারেরটা দাও।
এদিকে চলে আসো। ললের ক্ষেত্রে উল্টা এটা দিয়ে আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রাইটটা আর এই ফ্লেন্স দিয়ে এটা যেটা সুবিধা হবে এটা সুবিধা হবে আমাদের এইভাবে তো তোমরা করতে গেলে উল্টা করতে গেলে তোমাদের ঝামেলা হবে তার জিপাটা তালতে লাগো, হ্যাঁ যেটা তাল লাগে তারপরে আমরা আসলে মিড লাইনটা দেখে সুন্দর করে বসিয়ে, হ্যাঁ একটু হা করেন হ্যাঁ এইভাবে দুই আঙুল দিয়ে চিনের মধ্যে এখানে কিসের মধ্যে দুইটা ফিঙ্গার থাকবে, দুই পাশে আর চিনের মধ্যে একটা থাকবে, মানে চিনটা কারণ আপার ক্ষেত্রে লাগে না, লোয়ার ক্ষেত্রে চিনটা মুভ করতে পারি। তারপরে টানটা তালুতে লাগান, ডাইনে কালে দেন, মানে দেন, হ্যাঁ তারপরে তুমি এইভাবে এখানে যদি প্রথমে মনে না থাকে তো ওই ঢুকে যাবে ভিতরে, তখন এটা স্মুথ হলে চলে আসবে। আমরা নিয়ে আস্তে আস্তে স্মুথ এরকম করে সামনে পিছিয়ে করে সেটা দেওয়ার জন্য তারপর আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে মুভমেন্টগুলো আছে, আবার এটা হয়ে গেলে আবার এটাতে ধরে তখন আবার এই মুভমেন্টগুলো করলাম একটা ছোটো কখনোই মানে ফ্রি হ্যান্ডে করা যাবে না কিছু। ঠিক আছে, তোমরা এখন যে দিয়ে গেছি তোমরা এখন প্র্যাকটিস করো, মাথা ঠান্ডা করে আর অবশ্যই। হ্যাঁ আচ্ছা গ্রিটিংস প্রথমে, হ্যাঁ প্রথমে তুমি গ্রিটিংস মানে প্রথমে তুমি